হুজুর ওর মাথায় আপনি একটা বরকতের টুপি আপনার হাত দিয়ে পরাই দেন। একজন মানুষ যদি নামাজি হয় সেই মাহফিল সার্থক। একজন মানুষ যদি টুপি আলো হয় ওই মাহফিল সার্থক। আল্লাহু আকবার বলেন। বাবা সামনে আসো, আল্লাহর ওলির হাতে তুমি নিয়ত করো যে জীবনে দাড়িতে খোর লাগাবো না। প্রত্যেক বছর তুমি এই মাহফিলে আসবা, আমি আসবো, দেখা করব, হুজুর তোমার জন্য হাদিয়া আনবে, আমিও আগামী বছর তোমার জন্য হাদিয়া আনবো ইনশাল্লাহ। আর এখন নগদ তোমার হাদিয়া দেবো। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসাতুত তাইয়্যিবা হাফিজ এতিমখানা। আল্লাহু আকবার। আপনারা রাগ করেছেন? একটা মাহফিলের সার্থকতা লক্ষ লক্ষ ভাইরাল বক্তা ফক্তা এনে লক্ষ টাকা ক্ষতি করে লাভ নাকি? যদি নামাজি লোক তৈরি না হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক তৈরি না হয়, তাহলে লাভ নাকি এগুলো করে? ওমর বলে হুজুর আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? যাদের বাবা নাই আল্লাহ রসুল বললেন ওমর আজ হাসছি আমি, আমার আল্লাহ আমার কোন সাহাবীর সেই মর্যাদা দেয় নাই যা আমার আল্লাহ তোমাকে দিয়েছে। এত মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে যে বিতাড়িত শয়তান 40 দিন পর্যন্ত হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান সেই রাস্তা দিয়ে যেতে পারত না। আমার আল্লাহ তোমার এত মর্যাদা দিয়েছে তোমাকে দেখে শয়তান পর্যন্ত পালিয়ে যায়। একটু দাঁড়ান। আল্লাহি তাল্লাহি বিল্লাহি, গভীর রজনীতে রবের নামে কসম করে বলছি আমার দেশের মেজরিটি পার্সেন্ট 99.9% পীরেরা ওয়ান ওয়ে রোড বোঝেন? বোঝেন নাই? যে রাস্তা দিয়ে গাড়ি শুধু যাবেই যাবে ওই রাস্তা দিয়ে আর আসবে না। এদেশের মেজরিটি পার্সেন্ট পীরদের পকেট ওয়ান ওয়ে রোড। ওরা খালি নেবে কিন্তু দেবে না। কথা বলেন না কেন? অধিকাংশ পীরের পকেট খালি ফকিরের মতো, এতিমের মতো, অসহায়ের মতো। ওই যে আমাদের আলাউদ্দিন জিহাদি বিদানিং বেশ কওয়া ধরেছে জব্দ করি যে পীরেরা ফকিরদের মতোই নিকৃষ্ট। কোন থেকে গরিব ধনী ইতর দরবেদা সুইবার মুসিবতের টাকা খালি নেবে 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 নেবে। কোন পীর দেখলাম যে দেয়? বাংলাদেশে খাজা আলাউদ্দিন চিশতি দামাত বারকাতুহুম ভিন্ন তরিকার মানুষ। আল্লাহর কসম করে বলছি আমি ঢাকা ইবনে সিনায় ভর্তি হলাম, হযরত চট্টগ্রাম আমারে বললো যে আপনার ম্যানেজারদের ধরাই দিয়েন, আমি বলে দেব না। আমি লজ্জাতে পরে আর যাই নেই। এই নির্বাচনে পরে 17 দিন ইবনে সিনায় ছিলাম। যার বাড়িতে গেলে একজন মানুষ না খেয়ে আসে না, যে মাদ্রাসায় নিজের পকেটের থেকে ঢাকার থেকে এখানে এসে প্রতি বছর দিয়ে যায়। কি মিথ্যা কথা বললাম? শুধু এখানে নয়, ও শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ আরো যত দরবারগুলো হুজুর দেখভাল করেন প্রত্যেক দরবারে টাকা দেন। তার বাড়িতে পিসেবদের বাড়িতে যে খাইয়ে আসা লোক এরকম হাত উঁচু করলে খুঁজে পাওয়া যাবে খুব কম। কথা বলেন না কেন? ওই যে বললাম মহানয় রোড খালি ওদের দেওয়ার দাও মানে পদ্মা নদীর স্রোতের মতো। ও আর তো ওজন ভাটি নেই। বঙ্গোপসাগরের পানি ওজন ভাটি আছে, কিন্তু পদ্মা মেঘনা যমুনায় কি ভাই ওজন ভাটি আছে? ও খালি ভাটিয়াতেই থাকে, মানে যেতেই থাকে। এদেশের পীরকের পকেটগুলো হলো ওই রকম, খালি নেবে নেবে নেবে। কেমন করে নেওয়ার ধান্দা, চান্দাবাজি, সিটারি। এই দুই চক্কে হলে হক পীরদেরকে দেখেছি বলে পিছে মুসাফা করবে, মুসাফা করবে, লাইন দাঁড়ান। মুসাফার সাথে হাদিয়ার কোনো সম্পর্ক নাই। কথাটা খুব ফাইন কায়দা গ্রামার, কিন্তু যদি কেউ দিতে চান আগে থেকে রেডি করে রাখবেন। মানে টাকা না নেবে তাও দূর
মতো নেবে, যে ওখানে যে ভাঙ্গা ভাঙ্গি করার সুযোগ নেই। যদি কেউ দিতে চান আগের থেকে রেডি রাখবেন এবং শুধু টাচ করে এই টাকাটা দিয়ে চলে যাবেন। একটা লোক যে পীরের সাথে দুটো কথা কবে, একটু মন খুলে ভালো মন্দ শেয়ার করবে, এইরকমও সুযোগ নাই। নাম আমি বলে দিতে পারি, গাছ কাটলে গায়ে পড়বেন, সেই জন্য আর খুঁজছি না। এই এলাকায় আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আবুল কালাম আজাদ ভাই, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান ইদ্রিস আলী ফকির, আমার স্নেহধন্য হাফেজ মাওলানা ইয়ারুল ইসলাম, আবার ও দুলুভাই হয়ে গেছে, বিয়েও করেছে শৈলকুপ ভরা পরে দূরে যে। ঢাকার থেকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধাভাজন স্নেহশীল মা ও বোনেরা, সামনে ভবিষ্ঠ গভীর রজনী পর্যন্ত বসে থাকা আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক বান্দাদের একাংশ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশি হয়ে আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি আকায়ে নামদার আফতাবে নবুয়ত নূরে মুজাসসাম হেরবদাওয়াল, যেই কিয়ামতের ময়দানে আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, এই পাশে মা বোনরা তোমাদের পা দোকান ধরে আল্লাহর রাস্তে তোমরা একটু মুখটা বন্ধ করো গো। ওরে বাবুরে কারারে দেখ দিন একটু বন্ধ কর দিনে, তোকে পা দোকান ধরে একটু চুপ কর। আল্লাহ পাকের নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করি, সকলেই বলেন সাল্লাল্লাহু, এই গলা ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু। এক মজলিসে কোন মানুষ যদি নবীজির নাম শোনার পরে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনাহ হবে। প্রত্যেকবার পাঠ করলে অতি উত্তম, কমপক্ষে একবার উচ্চারণ করতেই হবে। কারণ আল্লাহর পরে এই পৃথিবীতে আমার নবীর থেকে সম্মানিত কোন মানুষকে আমার আল্লাহ পাক বানান নাই। কথা বলেন, কিয়ামতের ময়দানে কেউ খাজা আলাউদ্দিন চিশতি দামাত বারকাতুহুম যত বড় পীর বলেন, এই পৃথিবীর কোন হক পীর আপনার গ্যারান্টি দেয় না যে আমার মুরিদগুলোর আমি নিয়ে জান্নাতে দেব। হ্যাঁ, ওই ব্যক্তি আপনিও গ্যারান্টি দিতে পারেন, আমিও পারি। শরীয়ত সম্মত ভাবে যদি আমি চলি আর আপনাকে বলি, আর আপনি পরিপূর্ণরূপে রাসূলের ইত্তেবা করেন, অবশ্যই আশা করা যেতে পারে যে আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যু দিলে জান্নাত নসিব হতেও পারে। কথা বলেন। আর যদি পীর বাকি খান, নামাজ পড়েন না, রোজা করেন না, জিনা করেন, চুরি করেন, বাটপারি করেন, হারাম খান, চগলখড়ি করেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন, 100 গুন্ডা পীর বাইটে খাওয়ালেও নাজাত পাবেন না। কথা বলেন। আকীদাটাকে বিশুদ্ধ করতে হবে। সিলসিলা ফুরফুরা শরীফ এদেশে ইসলাম প্রচারের সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা ফুরফুরার পীর সাহেব হুজুরদেরকে, সুবহানাল্লাহ বলেন। এদেশের চরমনাই বলেন, রসুলপুর বলেন, সরসিনা বলেন, আর উজানে বলেন, সবাই প্রত্যেকটা হলো হক পীরেরা। ফুরফুরার দেওয়ানের মুজাদ্দিদের কাছে আমরা চিরঋণী। কি আমি কি বানিয়ে বললাম? বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সিদ্দিকিয়া মাদ্রাসা আছে, আছে না? প্রায় অধিকাংশ জেলায় আমিনিয়া মাদ্রাসা আছে। এই আমিনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসাগুলোর ইতিহাস কি আপনারা জানেন? জামানার মুজাদ্দিদ ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি, তার মেহনতের ফসল, তার খলিফাগণ, তার উত্তরসূরিগণ, তার সঙ্গে যারা নিসবত করেছিল, তারা এই দেশের বিভিন্ন জেলায় সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা আছে, আমি সেখান থেকে ডবল কামিল করেছি, আরো এদেশে অনেক আছে। 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। স্বয়ং তাকে দেখা আমার উস্তাদ নোয়াখালীর শাইখুল হাদিস আল্লামা আবু মুসা নেসারি, যশোর আমিনিয়ার মুহাদ্দিস, হুজুর নিজে বলেছেন যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি যখন যশোরে এসেছিলেন, আমিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় বুখারীর দর্স দিচ্ছিলেন। কোন
মসজিদে গিয়ে যদি ওনার সনদে কনফিউজড, সনদ বোঝেন তো আপনারা, উলামায়ে কেরামের মজলিস তো, সনদ মানে হাদিস বর্ণনার ধারাবাহিক সূত্রকে সনদ বলে। কার থেকে কিভাবে হাদিসটা এসেছে, আর হাদিসের মূল বক্তব্যকে মতন বলে। তাহলে হাদিস বর্ণনার ধারাবাহিক সূত্রের মাঝে যদি ঘাপলা থাকে ওই হাদিসটা সহিহ না। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোন হাদিসের ইবারত পড়তেন ওনার মনে কনফিউজড হতো, সন্দেহ হতো, উনি এইভাবে ডান দিকে তাকাতেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লামা আবু মুসা আল-আশআরী হুজুর এখনো জীবিত আছে, কেউ চাইলে যশোরে যেয়ে শুনতে পারবেন। হুজুর জিজ্ঞেস করেছেন, হযরত কখন হাদিসের সনদ পড়েন, পড়তে পড়তে মাঝে মাঝে কি যেন চুপ করে ডাইনে তাকান, আবার ক্ষিপ্র গতিতে সনদ পড়া শুরু করেন। বলল, আবু মুসা তুমি তো কেবল মুহাদ্দিস পোস্টে যোগদান করেছো, আমি যখন হাদিস তেলাওয়াত করি কোন সনদের মধ্যে যদি সন্দেহ হয়, সংশয় হয়, আমার মনের কাছে একটু কনফিউজড হয়, আমি চোখটা বন্ধ করে স্বয়ং মসজিদে নববীর দিকে আমার রাসূলের ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। আল্লাহু আকবার বলে। আমার নবীজি যেইভাবে ঠোঁট বাঁকা করেন, যেমন করে হাদিস বর্ণনা করেছেন, আমি রাসূলের ঠোঁট থেকে শুনে শুনে হুবহু ওইভাবে তোমাদের সামনে হাদিস বর্ণনা করি। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ, মুহাক্কিক বুজুর্গ ছিলেন। জামানার মুজাদ্দিদ কাকে বলে এটা কি জানেন? কথা বলে না। আপনারা খালি মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের শরীফ, মুজাদ্দিদে জামানের বংশধর, এই মুজাদ্দিদে জামান কারে বলে এটা কি কখনো শুনেছেন? এটা বলবো নাকি অন্য মাস করবো? কথা বলেন। 100 বছর পরে পরে আল্লাহ পাক একজন করে জামানার মুজাদ্দিদ তৈরি করেন। কিভাবে তাদের নেটওয়ার্ক, এই বাংলাদেশের উদাহরণটা 1 মিনিটে দিলেই বুঝে আসবে। পাংশা, বালিয়াকান্দি, কালুখালী নিয়ে একটা সংসদীয় আসন, তাই না? একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকে আর 3 জন থাকে ফাতরা মেম্বার, মানে 3 জন 9 জনের সর্দার। এই নিয়ে একটা ইউনিয়ন, এই 12 জন ইউনিয়ন, এই কয়েকটি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, কয়েকটি উপজেলা নিয়ে একটা সংসদীয় আসন। বাংলাদেশের 300 সংসদীয় আসন নিয়ে বাংলাদেশ, কয়েকটা দেশ মিলে একটা মহাদেশ, কয়েকটা মহাদেশ মিলে গোটা পৃথিবী। তাম পৃথিবী নিয়ন্ত্রণ করে জাতিসংঘ নামক একটি সংস্থা আছে। এটা আপনারা জানেন তো? এ মুসলমান, জেনে রেখে দাও, এই পৃথিবীটাকে, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন একজন মুজাদ্দিদ। তার অধীনে প্রত্যেকটা মহাদেশে একজন করে ওলি থাকে। তার অধীনে প্রত্যেকটা কান্ট্রিতে একজন করে ওই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাবান ব্যক্তি থাকে। এটা ভিন্ন জগৎ, ওই জগতে ধরা যায় না, বিদ্যুৎ লাগে না, নেটওয়ার্ক লাগে না, কোনো টেলিফোন লাগে না, কোনো মোবাইল লাগে না। ওই জগতের মানুষেরা এইভাবে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে প্রত্যেকটা 40 জন মানুষের মধ্যে একজন করে আল্লাহর ওলি আছে। এই এতগুলো লোকের নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হলেন জামানার মুজাদ্দিদ। আর এইরকম মানুষকে আল্লাহ পাক প্রতি শতাব্দীতে, দ্যাট মিন্স প্রতি 100 বছর পরে একজন করে আমার আল্লাহ পাক পাঠান। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমি কোথায় আছি, কোথায় খাচ্ছি, বর্তমান জামানার মুজাদ্দিদ যিনি, আমার জানা মতে তিনার বাড়ি মিশরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি মনে করেন আলাউদ্দিন চিশতিকে কোথায় রাখবো, কোথায় তুলবো, আলটিমেটলি কিভাবে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে, এটা তিনি আর তিনার মালিক জানে। তার মালিকের সাথে কথা বলতে কোনো রাত দিন টেলিফোন লাগে না, কোনো মোবাইল লাগে না, কোনো তার লাগে না, কোনো নেটওয়ার্ক লাগে না। আল্লাহ আর বান্দার সঙ্গে সম্পর্ক আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ। ওই বান্দার হাত 2টা আল্লাহর কুদরতে হাতে পরিণত হয়ে যায়, বান্দার চোখ 2টা আল্লাহর কুদরতে চোখে পরিণত হয়ে
হয়ে যায়, ওই বান্দার জবানটা আল্লাহর কুদরতের জবানে পরিণত হয়ে যায়, ওই বান্দার পা দুইটা আল্লাহর কুদরতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার আল্লাহর মধ্যে পার্থক্য থাকে। আল্লাহ হচ্ছে ক্রিয়েটর আর বান্দা হচ্ছে ক্রিয়েটিভ, বান্দা হচ্ছে খালেক আর বান্দা হচ্ছে মাখলুক। ওই বান্দা জবান দিয়ে যা বলে আল্লাহর দরবারের সাথে সাথে তা কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জলিল কদর বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি ফুরাত নদী পাড়ি দিয়ে নৌকায় করে অপর প্রান্তে যাচ্ছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বন্ধুগণ আমার, এখন তো আমরা প্রাইভেট কার, বিমানে, হেলিকপ্টারে যাতায়াত করি। আগের দিনের আল্লাহর ওলিরা জামানার মুজাদ্দিদরা এত আরামে দিনের কার্যক্রম করতে পারেন নাই। আমি ছোট্টবেলায় আমাদের এলাকায় দেখেছি ঝিনাইদহ সৈকত তুলনামূলক নিকৃষ্ট এলাকা। এই রাজবাড়ি, বালিয়াকান্দি বহুত আগের থেকে আলেমদের আবাস। কিন্তু ওই যে ওর বাড়ি যে গ্রামে, আমাদের যে এলাকায়, আমরা দিনই দুবারে মানুষ কাটিয়ে ফেলতি, পিএস কাটার মতো কিছুই মনে হয় না। এরকম একটি খারাপ জায়গায় আমাদের জন্ম। আল্লাহ ওয়ালাদের নিসবতে কেন পীর মাশায়েখদের জন্য বলি, আমি আমার বাড়িতে যাত্রা গান হতে দেখেছি। আমার বাড়িতে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। হযরতকে কাছে পেয়ে কথাটা বলেই ফেললাম। ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। আমার বাবা 6টা মেয়ের পরে একবার হলো চেয়ারম্যান। তারপরে এলাকার লোকজন বলতো যে মেয়ালা মেম্বার, মেয়ালা চেয়ারম্যান। ওই সময় আনন্দে আমার বাবা 6টা মেয়ের পরে ছেলে হওয়ার সুবাদে গাজের গান দিয়েছিল। আগে গাজের গান হইতো না গো, গাজের গান হইতো না, এমন তো গ্রাম হইতো না। আনন্দের জ্বালায় গাজের গান দিয়েছিল। এরপরে গরিবের মেয়েকে যাত্রা পালা দিয়েছিল। 16টা খাসি জবাই করে খানা করেছিল। ওই নর্তকীদের খাওয়াইছিল আমার আব্বা, আমার খুব ভালো মনে আছে। এরপরে রসুলপুর হযরতের কাছে আমার আব্বা বায়াত গ্রহণ করে আমাদেরকে আলেম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এদেশে পীর মাশায়েখদের অবদানকে কোনো ভালাই ছোট করার সুযোগ নাই। এই আহলে হাদিসের লম্পটেরা, আহলে হাদিসের দালালেরা এদেশ থেকে পীর মাশায়েখদের উৎখাত করতে চাই। আমরাও চাই ভণ্ডদের উৎখাত করো। আমরাও চাই যারা পীরের পূজা করে, কবরে সেজদা করে, দালালে করে, তাদেরকে উৎখাত করো। কিন্তু যেই পীর মাশায়েখদের মাধ্যমে ফুরফুরা পীর সাহেব, চরমরা পীর সাহেব, রসুলপুর পীর সাহেব, সরসিরা নেসারাবাদ আল হক পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বললে তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তা দেখাইয়া দেব। কথা বলেন না কেন? কারণ এদেশে যদি পীর মাশায়েখকে অবদানকে অস্বীকার করা হয়, মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে মাকে যেমন অস্বীকার করা, ইসলামকে বাংলার জমিনে, ভারতীয় সাবকন্টিনেন্টে ইসলাম প্রচার পীর মাশায়েখদের অবদানকে অস্বীকার করলে ওর থেকেও বেশি মিথ্যা কথা বলা হবে। আওয়াজ করে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকা পাড়ি দিয়ে অপর প্রান্তে যাচ্ছিলেন দিনের দাওয়াতি কার্যক্রম করার জন্য। নৌকার মাঝামাঝি দিয়ে বলে, প্রিয় যাত্রী বন্ধুগণ, আপনারা আপনাদের ভাড়াটা দেন। এখন তো নৌকায় উঠতে গেলে আজরাইলের মতো লাঙ্গলবাদ খাট পার হতে গেলে দুই পাশে আজরাইল থাকে, তাই না? মনে টাকা না দিয়ে এখন নৌকায় উঠা যায় না। আর আগে তো এত কঠিন ছিল না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার মাঝামাঝি যাওয়ার ফলে বলে, হযরত নৌকার ভাড়াটা দেন। হঠাৎ করে বান্দা খুব ব্যস্ততার কারণে, এরকম অনেক সময় আমাদেরও হয়, আপনারও হয়, আপনি চলে গিয়েছেন, একটা জামার পকেটে টাকা রয়েছে, অন্য জামা টাকা দিয়ে চলে গিয়েছেন, বাজার করে মাছ কিনেছেন, টাকা দিতে যেয়ে দেখেন পকেট খালি। এরকম দু একটা সময় হয় না? এরকম হয়। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা পকেটের ভিতরে হাত দিয়ে দেখে টাকা নাই, দিরহাম নাই, দিনার নাই। নৌকার মাঝিকে ডেকে বলে, নৌকার মাঝি বন্ধুরে, আল্লাহ পাকের কসম করে বলি আমার পকেটে টাকা আনতে মনে নাই।
আল্লাহ পাক চাইতে পরবর্তীবার তোমাকে আমি দিয়া দিব ইনশাআল্লাহ। নৌকার মাঝি বলে না, কখনোই না, নৌকায় ছাড়া যাবে না। মৌলবীর এইরকম কথাই বলে, আমরা তোমাকে ছাড়তে পারবো না। এইরকম আবু জেহেল মার্কা কিছু মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে। কথা বলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারংবার ওজর পেশ করেন, কিন্তু নৌকার মাঝে কোন রকম ছাড়ে না। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে দুটো হাত উঁচু করে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য কামনা করি। হায় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ, এত বেজ্জতি, এত লাঞ্ছনা, গঞ্জনা মেনে নেওয়া যায় না। আল্লাহ, তুমি কি পারো না তোমার বান্দার ইজ্জতটা রক্ষা করতে? আমি শালমারা রাজবাড়ী মুসলমানদের কাছে জানতে চাই, আমার আল্লাহ সাহায্য করতে পারেন কি পারেন না? আরো জোরে চিৎকার করে বলেন, পারেন না? আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে নৌকার চতুর্দিকে তাকিয়ে দেখে নৌকার মাঝি। নৌকার সামনে যায় না, নৌকা ডাইনে যায় না, নৌকা বামে যায় না, নৌকা পিছনে যায় না। নৌকার চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মাছেরা, তাদের প্রত্যেকের মুখের মধ্যে একটি করে স্বর্ণ মুদ্রা নিয়ে কে কার আগে নৌকার মধ্যে ফেলবে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। নৌকার মাঝে আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নৌকার মাঝি প্রিয় বন্ধুরে, তোমার যত খুশি মনে চাই, তোমার যত প্রয়োজন হয় তুমি টাকা নিয়ে নাও, দিরহাম নিয়ে নাও, স্বর্ণ মুদ্রা নিয়ে নাও। জীবনে কোনোদিন আর তোমার নৌকা বাইয়ে খাওয়া লাগবে না, কোনোদিন তোমার কষ্ট করা লাগবে না। নৌকার মাঝি এবার বলে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য হাদিসে কুদসির ভাষা, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, রিজলুহু রিজলুল্লাহ। আল্লাহর একদল পাগলের আছে, মানুষের আছে, ওই মানুষটার হাত দুইখানা আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়, জবানটা আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। আমার আল্লাহ পাক জামানার মুজাদ্দিদদেরকে ওই রকম ক্ষমতা আল্লাহ পাক দান করে দেন। জোরে জোরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কসম খোদার, আজ কোন মানুষ যদি একাগ্র চিত্তে দুনিয়ার সব কিছুকে ছেড়ে আল্লাহর গোলামি করতে পারে, কমপ্লিটলি সারেন্ডার অনলি ফর আল্লাহ, আমার আল্লাহ ওই ক্ষমতা আজও আছে। ওই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ আজও বাংলার জমিনে, পৃথিবীতে, এখানে এই মজলিসে আছে। যারা বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দাগুলি এই কোরআনের বদৌলতে, আহলে হক পীর মাশায়েখদের বদৌলতে এই ভারতীয় সাবকন্টিনেন্টে ইসলাম প্রচার হয়েছে। এখনো 26 সালের জমির রেকর্ড খুঁজে দেখেন, সিরি আব্দুর রহমান আছে না লেখা? আমি নিজে দেখেছি যে আমার আব্বারে বগিচালে ভাত চাইতে ধুতি পড়তে। অনেক মুরব্বী এখানে আছেন যে ধুতি পড়তেন। এই দেশে লুঙ্গি পরা শিখেছে পীর মাশায়েখগণ, কালেমা শিখিয়েছে পীর মাশায়েখগণ, মাদ্রাসা মসজিদ তৈরি করেছে পীর মাশায়েখগণ। এই পীর মাশায়েখগণের অবদানকে যারা অস্বীকার করে, এদের চাইতে নেমো খারাপ আল্লাহর জমিনে আর হয় না। কথা বলেন। এবার আসুন প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি একদিন মসজিদ নববীতে প্রবেশ করলেন। আল্লাহর নবীজি যে দেখে দুই শ্রেণীর লোক বসা, একদল জিকির করে আর একদল কোরআন তেলাওয়াত করে কোরআনের তালিম তরবিয়ত নিচ্ছেন। আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, এই যে দুই দল মসজিদ নববীর ভিতরে বসা, এই উভয় দলই আমার কাছে অধিক গ্রহণীয়, পছন্দনীয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি তাবারক নিয়ে আই, বয়ান শেষ করে বেড়াচ্ছে তাড়াতাড়ি। দুই বস্তা থেকে দে দোকান পাটে। হ্যাঁ, ওই জন্য আগে তাবারক নিয়ে আসো তো। বাদ এই করতেবেন যে এত মানুষ বেশি হলে দোকানে মাজারে আছে না? এই শুনেন, আমার ওয়াজের মাঝখানে একটা কথা কই, গরুর গোশের তাবারক বাবু আমার গাড়িতে কয় ব্যাগ দিয়ে দিস। আপনারা কি একমত? দোকানে ঘুরে বেড়ায়নি, রাস্তায় ঘুরে বেড়ায়নি, লোকেরা আমরা তাবারক দেব না?
কথা বলেন, কথা বলেন। ঈশ্বর হুজুরকে সামনে রেখে আমি বলছি, রাস্তায় ঘুরে বেড়ানো, দোকানের আড্ডায়, মহিলা প্যান্ডেলের কোনায় ক্লিং বিলিং করে ঘুরে বেড়াবা তারা তাবারক পাবে না। তারা কি ভাই কথা ঠিক? তাবারক যদি পেতে চাও প্যান্ডেলে এসে বসে যাও। ইয়ারুল 2 বস্তা নিয়ে আয় তো মনিয়াকে সামনে। আরে তাবারক এই সময় ওই হুজুরুল আসল আরে নিয়ে আয় 2 বস্তা নিয়ে আসো। এই যাও, এই ছেলেরা নিয়ে এসো। অনেক ভাই নিয়ে আসেন, সত্যি ঠিক আছে, ভলান্টিয়াররা নিয়ে আসেন। তাবারক তাবারক আনলে বয়ান শেষ। তাবারক খেতে হলে গরুর গোশের তাবারক। এই জায়গার তাবারকের অনেক মর্যাদা। ভালো নিয়ত করে খাবেন, 2 প্যাকেট নেবেন, পাতলা পায়খানা হবে 6 মাস ছাড়বে না। বাথরুমের দরজা খুলেই ছোঁয়া লাগবে। আল্লাহর ওলির সামনে চিটারি করবাতে ধরা খাবা, আর পাবা না হাত দিছো করবা। 2 প্যাকেট নিবা, চুরি করে নিবা তো হুজুরের কাছে করে নেবা। যদি হুজুর অনুমতি দেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি চুরি করে নাও তোর এমন ডায়রিয়া হবে তুই বাথরুমের দরজা আটকাতেই পারবি না, পানির টেপ বন্ধ করতে পারবি না। যা আসার সুযোগ না, বসেই থাকা লাগবে, ও বসেই থাকা লাগবে। কথা বলেন। এবার আসেন বন্ধুগণ আমার, অনেক ফুকছি বললে কাজ হবে না। কোন রকম তাবার ধরে জিকির করেন, আগান তো জিকির করেন, লা ইলাহা আগান আগান, এই উঠে পড়েন, আল্লাহ আকবার, দাঁড়ান দাঁড়ান, আগান। পিছনে দেখবেন দাঁড়ানোর লোক খুঁজে পাওয়া যাবে না। আগান, কেউ পিছনে তাকান কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কি পাগর মানে চাচির জন্য বসে রাখাছো? আগে এসো, আগে এসো। এখানে এদর বাংলাতে চাচা চাচি একসাথে বসা যাবে না, চাচি আলাদা খাবে। আগে আসেন, এই যুবকরাই, এই কুটতে গেল চশমা সই ধরে ভাব মারতেছে, সামনেটা ধরে নিয়ে দেখছে। আগে এসো বাবা, এই তো কি সুন্দর দেখেন, দাঁড়ানো লোক আর ঘুরে বেড়ানো লোক একজনও তাবারক পাবেন না। তাবারক কই আনেছো 2 বস্তা? তাবারক পেতে হলে অবশ্যই স্টেজে আসা লাগবে। আপনারা রাজি তো? কারা কারা রাজি? আল্লাহু আকবার বলেন। স্লোগান দিতে হবে। তাবারক যদি খেতে চাও মাহফিলে বলেন বলেন বলেন, মাহফিলে বসে যাও বলেন। তাবারক যদি পেতে চাও মাহফিলে বসে যাও। দোয়া যদি পেতে চাও মাহফিলে বসে যাও। গোনা যদি মাপ পেতে চাও মাহফিলে বসে যাও। আল্লাহর চেহারা দেখতে যদি চাও মাহফিলে বসে যাও। খালি তাবারকের জন্য বসবেন? আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে সগীরা গুনাহ করলে মাফ হয়ে যায়। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার না ফাইনো বড় চেহারা, ডক ডক বালানা, আল্লাহর ওলি বাম পাশে, আমার ইয়ারুল কত সুন্দর। এদের চেহারাগুলি নবীর চেহারা দেখার মতো মনে করে তাকাবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবীজি মসজিদে বয়ানের দিকে আসেন, মসজিদে নববীতে ঢুকলেন। আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, খুব সংক্ষেপ করে বলছি, একেবারে অনুবাদকের মতো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে বললেন, এই আসমান, আমি এই কোরআন তোমার উপর অবতীর্ণ করতে চাই। কোনো কথা বলা যাবে না, একদম পিনপতন নীরবতা। এটা কোরআনের ক্লাস, পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন। কোরআনের মাদ্রাসা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, আল্লাহর ওলিদের সামনে এবং কোরআনের মজমায় বসে আমি যখন কথা বলতে বলবো আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু নীরবতার সঙ্গে অল্প সময় 11:30 বাজে, 12টার মধ্যেই তাবারক মুবারক আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আমার আলোচনার দৃষ্টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কোরআনুল কারীম সংরক্ষণ করেছিলেন কোথায়? লাওহে মাহফুজে। কোথায় বলেন? লাওহে মাহফুজ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এই আল্লাহ, এই কোরআনুল কারীম নিশ্চয় সম্মানিত কিতাব। এটা পবিত্র আত্মায় পবিত্র জায়গায় সুরক্ষিত স্থানে ছিল। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আজকে কোন সুরের বয়ান করব না, আমি আপনাদের সাথে গল্প করব। শেখেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
পবিত্র ফেরেশতারা ছাড়া এটা স্পর্শ কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন আল্লাহ পাক সংরক্ষণ করেছিলেন লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এখান থেকে দীর্ঘ 23 বছর 6 মাস 23 দিন ধরে সময়ের প্রয়োজনে জাতির কল্যাণে আল্লাহ পাকের নবীজির উপরে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছিলেন। কতদিন? 23 বছর। আমার সাথে কথা বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাদের টিচার, আপনারা আমার কোরআনের বাগানের ছাত্র। 23 বছর 6 মাস 23 দিন, প্রায় 23 বছর, সরি 22 বছর 6 মাস 23 দিন। 6 মাস বা 2 মাস 30 দিন একটু মদত দাও। এই দীর্ঘ সময় ধরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন নবীজির উপরে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক কোরআন প্রমাণ করে 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষের মাঝামাঝি আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, হে জমিন, এই কোরআনকে আমি তোমাদের উপরে অবতীর্ণ করতে চাই। জমিন বলল, আল্লাহ, এই কোরআনের যে ওয়েট, এই কোরআনের যে শান, এই কোরআনের যে মান আমি গ্রহণ করতে পারবো না, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন। অপশন আছে আমানাতা। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর কথার বিরোধিতা করতো না, অপশন কি? ইন্না আরাদনা আমানাত, আমানত। আমার এই ফোনটা আমি ইয়ারুলকে বললাম যে ইয়ারুল, আমার এই ফোনটা তুমি রাখতে পারো ভাই, আমি যাওয়ার সময় দিয়ে দিবা। ও বিনয়ের সাথে বলতে পারে, বড় ভাই আমি এটা রাখবো না, আমি রাখলে হারিয়ে যেতে পারে, আপনি অন্যত্র দেখেন। এটা হলো আমানত। আমি ইচ্ছা করলে রাখতেও পারে, নাও রাখতে পারে। ওয়াল জিবাল, আল্লাহ পাক এরপরে পাহাড়কে বললেন, জমিনকে বললেন, পাহাড় খুলে বললেন, আল্লাহ এই পৃথিবীর ওয়াল জিবাল আওতাদা, এই যে আমরা যে একটা প্যান্ডেল করেছেন না, কি কথা বোঝা যায়? এই প্যান্ডেলের ভারসাম্য রক্ষা করছে কোন খুঁটিগুলা? এই যে খুঁটিগুলা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন অল জিবাল আওতাদা, এই জমিনের ব্যালেন্সটাকে আমি আল্লাহ ঠিক করে রেখে দেই পাহাড় পর্বত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। যে এলাকায় প্রাকৃতিক সম্পদ বেশি, আল্লাহ পাক ওই এলাকাগুলিতে পাহাড় পর্বত বেশি দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমাদের রাজবাড়ী জিনেদা শৈলক উপায় কিচ্ছু নেই, এই জন্য পাহাড় নেই। গ্যাস ম্যাস যা আছে চট্টগ্রাম, ওই হবিগঞ্জ, সুনামগঞ্জ, সব সিলেট অঞ্চলে আল্লাহ পাক ওদিকে দিয়ে রেখেছেন। স্বর্ণ মুদ্রা, খনি খুনা, গ্যাসের তেল সব সৌদি আরব, মিডিল ইস্টে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের কাছে পাহাড় বলল, আল্লাহ যদি আমাদের উপরে নাজিল করেন, আমরা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাব। ও মালিক, আপনি আমাদেরকে মাফ করেন। ওয়াকানা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক যখন মানুষের কাছে বলল, চৈত্র মাসের জমিন ফেটে যেমন চৌচির হয়ে যায়, কখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, নতুন ফসল উৎপাদিত হবে, পিপাসার্ত মানুষের পানি পান করবে, পিপাসার্ত প্রাণীগুলি পানি পান করবে, জমিনে নতুন ফসল উৎপাদিত হবে। আল্লাহর পাকের বান্দারা বলেন, আল্লাহ পাক বলেন, মুফাসসিরিনে কিরাম লেখেন, মানুষ যেন এমন একটা সময়ের অপেক্ষায় করছিল যে কোন সময় আল্লাহ পাক বলবে, বান্দা তোমার উপরে কোরআনটা রাখতে চাই, তুমি কি রাখবে? বলার সাথে সাথে বান্দা বুঝা সুজা বিহীন বলে, ইন্নাহু কানা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সঙ্গে সঙ্গে অজ্ঞতা ছড়ে বলে, আল্লাহ আমরা কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অসংখ্য গণিত সৃষ্টি প্রাণীকুল রয়েছে। এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে তৈরি করেছেন অন্য কোনো কারণে নয়, বুদ্ধিবিদ্যার কারণে নয়, গায়ের শক্তির কারণে নয়। কারণ আপনার চাইতে একটা বিড়ালের বুদ্ধি বেশি, একটা শিয়ালেরও বুদ্ধি বেশি, একটা কাঠবিড়ালের বুদ্ধি অনেক ক্ষেত্রে বেশি, একটা ছাগলেরও আমার চাইতে শক্তি বেশি। আর গরু মোষ ছাগলের কথা তো বাদ দিলাম। আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন বাইত হলে কোরআন দ্বারা, কোরআনুল কারীম দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি
রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছি, দুনিয়ার সৃষ্টিকুলের উপর তোমাদেরকে সুউচ্চ মর্যাদা দিয়েছি একমাত্র আমি আল্লাহর কালামটাকে গ্রহণ করার কারণে। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। যেই কোরআন আল্লাহ পাক লৌহ মাহফুজে সংরক্ষণ করেছিলেন দীর্ঘ 22 বছর, প্রায় 23 বছর যাবত ধরে আল্লাহর নবীজির কাছে সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। আমার সোনার টুকরো 6 বছরের বাচ্চা ছেলেটা রাত্রিবেলা অন্ধকারে উঠে আপনি বাড়িতে ঘুমান, একটু খেয়াল করেন তো, একটু দিলটা নরম করেন তো, দেখেন তো এদেশের বিশ্বের বিজ্ঞানীরা বলেছিল, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে বিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানী বা বুদ্ধিজীবীদের ধারণার 1000 ভাগের 1 ভাগ ক্ষতিগ্রস্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাদের বরকতে? কাদের বরকতে? ওই যে নিষ্পাপ মাসুম বাচ্চারা, আপনার ফজরে আযান হয়ে যায়, আপনার ঘুমটা ভাঙ্গে না, সকাল 8টা বেজে যায়, আপনার ঘুমটা ভাঙ্গে না। আপনার বাড়িতেও 6 বছরের একটা ছেলে আছে, 7 বছরের একটা ছেলে আছে, ওর খাওয়ানোর জন্য আপনি কত মেহনত করেন। মা জননী প্লেটে খাবার নিয়ে, গোশটা নিয়ে হেঁটে হেঁটে গালে তুলে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, কাপড়টা পরিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠায়, এরপরেও যেতে চাই না। আর এই হাফিজিয়া মাদ্রাসা, এই ছোট্ট মাদ্রাসা, এই নিশ্চিন্তপুর শালমারা তৈয়বে হাফিজিয়া মাদ্রাসায় রাত 4টের সময় এসে দেখবেন তো ওই ছোট্ট মাসুম বাচ্চারা পাপ হয়ে নাই ওদের। আমি আর আপনি পাপ করেছি, ওরা কোনো পাপ করে নাই। কোন করে শীত থরথর করে কাঁপতে কাঁপতে ওযু করে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠায়, হে আল্লাহ আমার জাতিকে রক্ষা করো, হে আল্লাহ আমার দেশটাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে হাফেজে কোরআন বানাও, আমার পিতা মাতার গুনাহটাকে মাফ করে দাও, আমার পীর মুরব্বীদের গুনাহটাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ছেলেটা আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়। চিৎকার করে আল্লাহু আকবার বলবেন না? হে যুবক তুমি ঘুমাও, হে রাজনীতিবিদ তুমি ঘুমাও, রাষ্ট্রীয় টাকা চুরি করে মেরে খাও, নানা রকম অনৈতিক কর্মকাণ্ড করো, আর মাসুম বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চার গুনাহ নাই, ওর কোনো গুনাহই নাই। ওই ছেলেটা আল্লাহর কালাম তেলাওয়াত করে মধুর সুরে ধুরে ঢুকে আর আল্লাহর কাছে দেশের জন্য, জাতির জন্য, মানবতার কল্যাণে দোয়া করে, ওই ছেলেটার গুনাহ হয় নাই। ওই কোরআন তেলাওয়াতের বরকতে সারা বাংলাদেশের হাফেজে কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক করোনার থেকে বিভিন্ন রকম গজব আযাব থেকে আমাদেরকে মুক্ত করেছে। চিৎকার করে একটু আল্লাহু আকবার বলবেন না? জোরে নারায়ে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা তৈয়বিয়া হাফিজিয়া ও এতিমখানা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো 2 শ্রেণীর লোকই ভালো, কিন্তু ওই লোকদের সঙ্গে আপনি বসে যান যেই মানুষগুলো কোরআনুল কারীমের জন্য তেলাওয়াত করে, কোরআনুল কারীম নিয়ে আলোচনা করে। ও পয়গম্বর আমি নির্দেশ করলাম ওই কোরআনুল কারীমদের যারা তেলাওয়াত করে ওদের সঙ্গে আপনি বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণার দ্বারা, নির্দেশনার দ্বারাই জানিয়ে দিলেন আফজালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের বাগানের যারা ছাত্র হবে, এই কোরআনের যারা খাদেম হবে, এই কোরআন এমন একটা পরশ পাথরের বন্ধু, এই কোরআনের সঙ্গে যার দিলটা লাগবে দিলটা দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে যেই ছোঁয়া লাগে, যেই কাপড়টা, ওই কাপড়টা দামি হয়ে যায়। যেই পাথরটা ছোঁয়া লাগে ওই পাথরটা দামি হয়ে যায়। যেই কাঠের ছোঁয়া লাগে ওই কাঠটা দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের উপরে কভারটা থাকে আমরা ইচ্ছে করে কভারটাও পারাই না,
কাপড়টা পারাই না, রেহেলটা পারাই না, রেহেলটার উপরে হাত দেই না, আর সেই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, যা বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, হযরত ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য যিনি তরবারি নিয়ে রওনা দিলেন, এর চাইতে খারাপ মানুষ, বারবারিয়ান্স, এর চাইতে টেরোরিস্ট, এর চাইতে ভায়োলেন্স পৃথিবীর জমিন আর হয় না। তবে বুঝবেন, বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, আমি বলেছি ইসলাম গ্রহণের পূর্ব সময়। আবার পেছ লাগাই দিয়েন না যে হুজুর হযরত ওমর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে গালি দিল। বিফোর দ্য অ্যাকসেপ্ট অফ ইসলাম, ইসলাম গ্রহণের পূর্ব সময়ের কথা বলছি। এত বড় নিকৃষ্ট মানুষটাকে কোরআনের ছায়াতলে আসার কারণে আমার আল্লাহ দুনিয়া থেকেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে নিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। না গলা ফাটিয়ে চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না। শুধু কি তাই, আল্লাহ পাক তার শানে, তার মানসিকতার উপরে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করেছেন। অর্ধ পৃথিবীর বাদশাহিত্য করার সুযোগ দিয়েছেন দীর্ঘ 10 বছর 6 মাস। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ নবীজি মসজিদে নববীতে বসা, হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেল। নবীজি আমার দেখে যে আজান হলে দেখবেন অনেক মসজিদের পাশ থেকে কুত্তা ডাকতে ডাকতে দৌড় মারে না, দেখেছেন আপনারা? অনেক সময় মুয়াজ্জিনকে ঠাট্টা করে বলেন যে আমার হুজুর কিরম আজান দেয় যে কুত্তে পর্যন্ত দৌড় মারে। খবরদার, আজকের থেকে তওবা করবেন। যেই মুয়াজ্জিন আল্লাহওয়ালা, যেই মুয়াজ্জিন ইখলাসওয়ালা, যেই মুয়াজ্জিন কোরআন পড়নেওয়ালা, ওই মুয়াজ্জিনের আজান শুনলে শয়তান সেখানে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ মার্কা, শয়তান মার্কা মানুষ আছে, মসজিদের কোনায় বসে ছিল এতক্ষণ, কোনো সমস্যা নাই, টিভি দেখতেছিল, গল্প করতেছিল, চা খাচ্ছিল। যে আজান হয়েছে, ইয়ারুল সাহেব বললো যে বাবাজি চলেন, আজান হয়ে গেছে, মসজিদে যাই। বলে না, আরে বাবু আমার কাপড় চোপড় পাক থাক না, তোমরা যাও। মনে হয় যে উনি পায়খানা পেশাব করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। কথা বলেন, এরকম দুই একটা আছে না? আল্লাহ নবীজি কিছুক্ষণ পরে দেখে যে শয়তান আবার মসজিদের দিকে আসে। বলে কি ব্যাপার? শয়তান তো মসজিদে আসার কথা না। শয়তান মসজিদে আসে, শয়তান মাঝে মাঝে ভালো বুদ্ধি দেয়। এই জন্য পীর ধরতে হলে বুঝে সুঝে ধরবেন। ওয়ানে রোড না, 1 মিনিট। যদি আপনাদের সময়টা ক্ষেপণ হয়ে যাচ্ছে, আমি 1 মিনিটকে একটা গল্প বলবো যে শয়তানও মাঝে মাঝে ভালো বুদ্ধি দেয়। এক শয়তান, এক বুজুর্গ আল্লাহওয়ালা, এই জন্য এলেম থাকা দরকার, মাদ্রাসা দরকার। যদি আলেম না থাকে, হাফেজ কোরআন না থাকে, এলেম তৈরির কারখানা না থাকে, এদেশের মানুষগুলো এমনি শয়তানে ভরে যাবে। এলমে জ্ঞান থাকা দরকার। আপনার দুঃখ নাই, আলেম হতে পারেন না, চিন্তা নাই। আজ এখনই নিয়ত করেন, এই রমজান মাসেই ইনশাআল্লাহ এই মাদ্রাসায় হাফেজ সাহেবকে অতিরিক্ত 2000 টাকা করে মাসে দিয়ে আমি আমার জীবনে কোরআনুল কারীমটা বিশুদ্ধ করে পড়ার জন্য নিয়ত করব। এই নিয়ত করার সাথে সাথে আপনি তলবে ইলমের কাতারে আপনার নামটা উঠে যাবে। মারাও যদি যান, নিয়ত করে মারাও যদি যান, আল্লাহর দরবারে আপনি তলবে ইলমের মর্যাদা নিয়ে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক বুজুর্গকে শয়তান দিয়ে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে। বলে হুজুর ওঠেন। বলে কি ডাকা তুই? বলে হুজুর আমি শয়তান। বলে আমার তাহাজ্জুদ পড়ার জন্য তুই ডাকিস কেন? তুই তো ভালো কাজ করার কথা না। বলে হুজুর ওঠেন, আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, দৈনন্দিন আল্লাহ আল্লাহ মানুষ, আপনি ঘুমিয়ে রয়েছেন, ওঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হুজুর মনে মনে ব্যাপার কি, শয়তান আমার এই কথা কই কেন? যাক উঠেছে, উঠে বলে পানি দাও, উজু করি। বলে হুজুর আমি কি একটু পানি এনে দেবো? বলে তুমি কি দেখি মুতে টুতে আনবেন কিনা তার ঠিক কিনা, শয়তান মানুষ তুই, তুই শয়তান। বলে না হুজুর, আপনার সামনে আল্লাহ কি হে, আমি শয়তানি করবো না। আমি শয়তান যদি হই, কিন্তু আজকে শয়তানি করবো না। না আল্লাহ আল্লাহ মানুষ। বলে আচ্ছা ঠিক আছে, একটু পানি নিয়ে আয়। হুজুর একটু গরম পানি এনে দিই। বলে শীতকালের সময় দাও। গরম পানি এনেছে। হুজুর উজু করে নামাজে যাবেন। শয়তান বলে হুজুর একটা আবেদন করি, সারা জীবন তো হেঁটে হেঁটে গেলেন, আজকে আমার কাঁধে চড়ে চলেন। হুজুর ওই না রে বাবু, তুই শয়তান মানুষ, কোন খাদে আমাদের ফেলা ফুলে দিতে পারিস? আমি তোর গাড়ি ভাড়া উঠবো না। আমি সিরাতে খাতেমুল আম্বিয়া, সিরাতে আউলিয়ার থেকে কথাটা বলছি।
তোর ঘাড়ে উঠবো না। বলে হুজুর আমি কোনোভাবে আল্লাহর কিরিকিরি করছি, আমি আপনার বিরক্ত করবো না, আমি সুস্থ মতো আপনার মসজিদে নিয়ে পৌঁছাই দেবো। বলে ঠিক তো? বলে হ্যাঁ হুজুর ঠিক। এবার ঘাড়ে উঠে মসজিদের বারান্দায় সুন্দর করে নামাই দিয়েছে। এইবার আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা, তাদের মনে প্রশ্ন থাকে কিনা, বলে যে আচ্ছা শয়তান, আমি ঘুমায় থাকলাম, তুই যে ডাকলি, আবার ওযু করার জন্য পানি গরম করে দিলি, আবার কাঁধে করে মসজিদে নিয়ে আসলি, তোর লাভটা কি বল দিন দে? তুই তো কোনো লাভ ছাড়া কিছু করিস নি, তুই যে শয়তান আবু জাহেল। বলে হুজুর আমার বিরাট লাভ হয়েছে। বলে কি ব্যবসা হলো তোর? বলে গতকালকে আপনি ঘুমিয়ে পড়েছিলেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, একদিন তাহাজ্জুদ পড়তে না পেরে আপনি যেই কান্নাটা কেঁদেছেন, আল্লাহর দরবারে আপনার মাকান 70 গুণ বর্ধিত হয়ে গিয়েছে। একদিনের তাহাজ্জুদ ছুটোই দিয়ে আমি আপনার মাকান 70 গুণ বাড়াই দিয়েছি। আবার যদি আজকে আপনার তাহাজ্জুদ ছেড়ে দিতেন, আপনার মর্যাদা কোথায় গিয়ে ঠেকতো আমি আর আপনার জীবনে ধরতে পারতাম না। সুবহানাল্লাহ। বলে হুজুর এই জন্য আপনার ডাকে উঠাইছি যেন আর আপনার মর্যাদা না বাড়ে। বলে হুজুর আমার আর একটা লাভ হয়েছে। কি লাভ? বলে আমি যদি আপনি পানি দিয়ে ওযু করতেন তাহলে সওয়াবটা আপনার হতো, আমি পানি দিছি, আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন। 3 নম্বর লাভটা হলো আপনি হেঁটে হেঁটে মসজিদে আসতেন, প্রত্যেকটা কদমে 10টা নেকি হতো, 10টা গুনাহ মাফ হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা কদমে কি হয়? 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যেতেন, পাট আইর আস্তে আস্তে ছোট ছোট ঘন ঘন করে, যেন কদমে কদমে নেকি হয়, সওয়াবের আশায়। যাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের আল্লাহ দুনিয়া থেকে যাদের উপর রাজি খুশি, যাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সওয়াবের আশায় তারা কদমটা ছোট ছোট করে ফেলতেন, যেন কদম বেশি হয়, যেহেতু প্রত্যেক কদমে 10টা গুনাহ 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? ও কদমরা, তোমার বাড়ির কাছে মসজিদ, আজান হয় তুমি নামাজ পড়ো না, আজান হয়ে যায় তুমি মসজিদে আসো না, তুমি তখন মাঠে দৌড়ে মারো। ইবলিস বলে হুজুর আমার উপকার হয়েছে, আপনাকে যে আমি কাঁধে করে এনেছি, আপনি তো পাটিতে কদম ফেলতে পারেন নাই, তাহলে প্রত্যেকটা কদমে আপনার 10টা করে সওয়াব হতো, 10টা করে গুনাহ মাফ হতো, এই দুটো কাজও তো করতে পারেছে। বলে ওরে শয়তান, তুই তো আসলেই শয়তান, তুই তো আচ্ছা শয়তানের শয়তান, তুই যা করবি তাতেই তোর লাভ। সুতরাং ও মুসলমান, এই কথা বলার কারণ আছে, এত বড় শয়তান যে যা কোনো লাভ ছাড়া কিছুই করে না, সেই শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি আমার দেখে যে শয়তান মসজিদের দিকে আসে। বলে কি ব্যাপার? শয়তান তো মসজিদে আসতে পারে না। একটু ডান দিকে মুখটা বেঁকা করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আসরের নামাজের পরে বললেন ওমর তুমি বসে যাও। সব সাহাবীদেরকে বিদায় করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আজকে আমি মিসমিস করে হাসছি আর ক্রন্দন করছি কেন জানো? মানুষ কাঁদে কিন্তু 2টা কারণে, হাসেও 2 কারণে। আপনার ছেলেকে যখন এয়ারপোর্টে বিদেশ পাঠাবেন, হজ করার সময়, উমরা করার সময় গেলাম যখন এয়ারপোর্টে, আমার বাবা তো নাই, মারা গিয়েছে 2 বছর। মা জননী যত দূর দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কাঁদে। ছেলেকে বিদেশে পাঠান, একটু চোখে পানি আনেন। ছেলেকে বিদেশে পাঠান, ওই ইমিগ্রেশনের দরজা ধরে যত দূর দেখা যায় ছেলের জন্য মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। 5 বছর পরে আবার যখন ফিরে আসে, ছেলেকে দেখা মাত্রই সেদিনও কাঁদে। ওই প্রথম দিনের কান্না ছিল বেদনার, আর এই 5 বছর পরের কান্নাটা হলো আনন্দের। কথা বলেন? 5 বছর পরে ছেলেকে দেখে কান্নাটা হলো আনন্দের। নবীজি আমার একবার হাসেন আর একবার কাঁদেন। ওমর বলে হুজুর আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অপরাধ করেছি?
যাদের বাবা নাই আচ্ছা আল্লাহ রসুল বললেন ওমর আজ হাসছি আমি আমার আল্লাহ আমার কোন সাহাবীর সেই মর্যাদা দেয় নাই যা আমার আল্লাহ তোমাকে দিয়েছে এত মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে যে বিতাড়িত শয়তান 40 দিন পর্যন্ত হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান সেই রাস্তা দিয়ে যেতে পারত না আমার আল্লাহ তোমার এত মর্যাদা দিয়েছে তোমাকে দেখে শয়তান পর্যন্ত পালিয়ে যায় আর সেদিনের কথা মনে করে কাঁদছি আমি যদি আল্লাহ না করুক তুমি কবুল ইসলাম না করতে কোরআনের ছায়াতলে আসতে না পারতে দিন বুঝতে না পারতে ইলমে দিন শিখতে না পারতে তোমার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না যেমনটি আবু জেহেল আবু লাহেব উতবা সাইবার হয়েছে হে মুসলমান এই কোরআনকে যদি বুকে ধারণ করো কোরআনের বাগানের ছাত্র হয়ে যেতে পারো কোরআনের বাগানের খাদেম হয়ে যেতে পারো খোদার কসম করে বলি আমার আল্লাহ তোমার এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে নিয়ে যাবে এই মাদ্রাসায় কোরআন পড়া হয় কোরআনের তালিম দেওয়া হয় আমার বুকটা পেটে কান্না আসছে আজকে শুধু হঠাৎ করে যে আমি তো জেনারেল পরিবারের থেকে আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াতেন এদেশে আহলে হক পীর মাশায়েখগণ না থাকতেন আজকে হয়তো আমি আপনাদের সামনে এই কোরআন সুন্নাহর বাণীগুলো পড়তে পারতাম না শোনাতে পারতাম না আজকে আমার বাবার চাইতে বেশি আনন্দিত আর কেউ হতো না তিনি যদি দেখতেন যে আমার সন্তান হাজারো মানুষের সামনে কোরআনুল কারীমের আলোচনা করে মানুষকে দ্বীনের পথে ডাকে ইলমের পথে ডাকে নামাজের পথে ডাকে কোরআনের পথে ডাকে আমি আপনাদের পায়ে হাতটা ধরে বলি ও বন্ধু যিনি নামাজ পড়েন না আজকের থেকে আর নামাজ কামাই দিবেন না যিনি দাড়ি রাখেন না আর দাড়িতে খোর দিবেন না কারণ কি জানেন জেলার নামটা আপনাকে বলে দেই নেত্রকোনা জেলা সদর থেকে কলমাকান্দার দিকে যেতে বিডিআর ক্যাম্প ছেড়ে যে ব্রিজ আছে ব্রিজ পার হওয়ার ডান পাশে একটা দোকান আছে নান্ন ওই যে সিরাজগঞ্জের বেলকুচির জাকারিয়া আমার জ্বলন্ত প্রমাণ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম নেত্রকোনা জেলার প্রবীণ আলেম এবং সবচেয়ে বর্তমান বড় আলেম ওনার বাবা ছিল 40 বছর মুহাদ্দিস একটি মাদ্রাসার শাইখুল হাদিস উনি একদিন বয়ান করেছেন আওলাদে রাসূল ফুরফুরার জামানার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কোন ছেলে সম্ভবত আলী আকবর সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম নেত্রকোনার মাহফিলের ঘটনাটা উনি আমাকে নিজে বলেছে আমি হুবহু কথাটা আপনাকে বলছি হযরত তিনি বলেছেন কোন মানুষ যখন দাড়িতে খুর লাগায় ফোম শেভ করে দাড়িতে কাটে কসকস করে কাটে আমার মা আমার বোনেরা আলু কাটে মরিচ কাটে না ভর্তা করার জন্য কুচি কুচি করে ও আমার রসুলের কলিজাটা এরকম কেটে রক্তে রঞ্জিত হয়ে যায় জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ রসুলের প্রেম দেখাও আশিকে রসুল আল্লাহু আকবার ওই যুবক বলে হুজুর আমি দাড়ি রাখলাম 3 মাস পরে আমার শালীর বিবাহ অনুষ্ঠান পরিবারের চাপে পড়ে দাড়ি কাটতে গেলাম সেলুনে বসে কেবল ক্রিম লাগিয়েছে এখনো একটা টান দেয় নাই হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার বুকটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে আমি নাপিতকে বললাম এই নান্নু তার নাম বলে নান্নু তুই কি কেটে ফেললি আমার বলে স্যার আপনি ভদ্রলোকের সন্তান শহরের আভিজাত্য ফ্যামিলির ছেলে আমি তো আপনার দাড়িতে এখনো পুকুরই লাগাই নাই তো রক্ত কোথায় দৌড়ে ডাক্তারের কাছে গেলেন বড় ডাক্তারকে দেখালেন বলে না আপনার শরীরের একটা পশম মতো কাটে নাই কোনো ক্ষত চিহ্নও নাই আবার বসেছে দেখবেন না মানুষ অন্যায় করলে কিন্তু মনের ভিতর রিপারকেশন হয় ইস আমি ইয়ারুলের একটা থাপ্পড় মারলাম কেন মারলাম ইসরে ছেলেটাকে কেন গালি দিলাম পীর সাহেব হুজুরকে কেন গালি দিলাম আলেমদেরকে কেন গালি দিলাম মাদ্রাসার ছাত্রকে কেন গালি দিলাম এরকম দিলের ভিতরে একটা ধাক্কা লাগে না ওর দিলের ভিতরে ধাক্কা লাগছিস আমি যে হুজুরের সাথে ওয়াদা করেছিলাম উনি তো আওলাদে রসুল যার রসুলের গলায় ছুরি চালাবো না আজকে কি সেই জন্য আমার রক্ত বেরোচ্ছে বলেন আবার সুন্দর
করে ক্রিম লাগা। দুইবার তিনবার একই অবস্থা। এবার আর ওই যুবক ঠিক থাকতে পারে না, দৌড় দিয়ে তার গায়ের জামাটা নিয়ে সাইকোলজি শেফ দামাত বরকাত তোমার কাছে ছুটে গিয়েছে। বৃদ্ধ মানুষ, চোখে ঠিক মতো দেখতে পায় না, হুজুর মাদ্রাসার ভিতর থেকে বাহিরে এসে পড়েছে। ওই যুবক দৌড়াতে দৌড়াতে এসে জামাটা দিয়ে বলে, হুজুর আমার এই অবস্থা। আল্লাহর ওলি, চোরে চেনে মধু আর মসজিদ চেনে, বলে মানে মানে চোরে চেনে খ্যাত আর আল্লাহ ওয়ালারা চেনে মসজিদ। একজন গাঁজাখোর ঢাকায় গেলে ঠিকই সে গাঁজার হাতটা খুঁজে নেয়, আর নামাজি লোক ঢাকায় অচেনা জায়গায় যে নামলে সে মসজিদ ঠিকই খুঁজে নেয়। কথা বলেন, কথা বলেন। আল্লাহ ওয়ালারা চিনতে পারে, বুঝতে পারে। ওই জালিল হাইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ, কথা মনে আছে? আল্লাহর ওলি আব্দুল কাইয়ুম সাহেবের বাবা বলে, ও আল্লাহ রে, আমার দুনিয়াতে যত সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব আমি আল্লাহর রাস্তায় তোকে দিয়ে দিলাম। এর বিনিময়ে কিচ্ছু চাই না তোর কাছে। তোর গায়ের মধ্যে যে জামাটা, এই জামাটার থেকে আমার রসুলের রক্তের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ রে, কিচ্ছু চাই না, তোর হাতে যে জামাটা, আমার এই জামাটা শুধু দে। এই জামার মধ্যে আমি স্বয়ং রসুলের গায়ের রক্ত মুবারক দেখতে পাই। মানুষের রক্ত খাওয়া হারাম। ওদের যুদ্ধে সাহাবী আমার নবীজির রক্ত খেয়ে ফেললেন। নবীজি আমার বললেন, সাহাবী তুই তো আমার রক্ত খেলি না, তুই জাহান্নামটাকে হারাম করে জান্নাতটাকে ওয়াজিব করে নিলি। আল্লাহু আকবার বলেন। আমার রসুল তো স্পেশাল, আমার রসুল তো ব্যতিক্রম, রসুলের সঙ্গে কারো কোনো তুলনা হয় না। সেই রসুল বলেছেন, আমার উত্তম মানুষ হলো কারা? যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওই নিষ্পাপ মাসুম বাচ্চারা। সেই কোরআনুল কারীম ধরে উমর মর্যাদাপূর্ণ হয়েছে, রসুল মর্যাদাপূর্ণ হয়েছে। কোরআনুল কারীম আসার আগে তিনি ছিল শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর কোরআনুল কারীম আসার পরে হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরে নবীজির সাথে দুরূদ পড়েন, এর চাইতে কপাল পরা মুসলমান আর আছে? কোরআন নাজিল হওয়ার পরে তিনি মুহাম্মদ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, ও বৃদ্ধ, ও বনিতা, তোমাদের পায়ে ধরে বলি, এমন দুইজন যুবককে আমারে দাঁড়াতে পারবা যে হুজুর ইনশাআল্লাহ মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে কামাই দেই, আজকের পরের থেকে আর নামাজ কামাই দেব না। আমার রাসূল ইন্তেকালের পূর্বে স্বামীর কথা বলেন নাই, ঘরের কথা বলেন নাই, বাড়ির কথা বলেন নাই, আয়েশা ফাতেমা খাদিজার কথা বলেন নাই। আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। এমন একজন যুবক থাকলে আল্লাহর ওলির সামনে দাঁড়া, আমি দোয়া করব মুসাফির হালাতে, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। এক ওয়াক্ত বড়, মাঝে মাঝে কামাই দাও, দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও, নিয়ত করে দাও, ঝড় চলে গেলাম পাবো না। যারা মাঝে মাঝে কামাই দাও, মাঝে মাঝে বড়, দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিয়ত করো। আরে কপাল পোড়া, কি হবে তোর এই তাফসীর মাহফিলে এসে, কি হবে তোর ইসালে সোয়াবে এসে, যে মুসলমানগুলো নামাজ ঠিক মতো পড়ো না, একটু দাঁড়াও না আল্লাহু আকবার বলে, আল্লাহর ওলির সামনে দাঁড়াও। যারা মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে কামাই দাও, তারাও দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, গাছটা হে আল্লাহ, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি গো। আল্লাহর ওলির সামনে তওবা করে বায়াত গ্রহণ করে যাবেন, যেন আর জীবনে নামাজ ছাড়বো না। বলেন আল্লাহ হায়াতের জিন্দেগি যেন আর নামাজ ছাড়তে না হয়। জোরে বলেন আমিন। হাতটা নামান যুবক, হাতটা নামা, বসে বড় যুবক, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। ওই যুবক বলে, হুজুর এরপরে আর আমি কোনোদিন দাড়িতে যখন খুর লাগাই নাই, রাত্রি বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্নে দেখি আমার নবীজি আমার হাতের মধ্যে, আমার মুখের মধ্যে হাতটা লাগাইয়ে মিটমিট করে হাসে, আমার কপালে চুম্বন করে আর বলে, ও নান্নু রে, আমি কি অপরাধ করেছিলাম? তুই আমার বুকে ছুরি চালাইলি, আমার জীবনের 23টা বছর
63 বছর 40টা বছর বাদে 23টা নবুয়তের জিন্দেগি 3 বেলা উদর পুত্তি করে জীবনে একটা বেলা ভাত খেতে পারি নাই, একটা দিন পাই নাই। আমি তো তোর প্রতি অপরাধ করি নাই, আমার সন্তানকে আমি ডাকি নাই, আমার মেয়েকে আমি ডাকি নাই। আমি মরে গেছি, মরার সময় উম্মতের জিম্মাদারি আল্লাহর কাছে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য কাঁদবো, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। সেই মানুষটা হয়ে কেমন করে তুই আমার গলায় ছুরি চালাতে পারলি? ওই যুবক বলে, হুজুর আমি মনে মনে স্বপ্নের মধ্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ আর জীবন যাবে কিন্তু দাড়িতে খুর লাগাবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব আমার কপালে একটা চুম্বন দিলেন, আমার গালের ভিতরে একটা খেজুর ঢুকিয়ে দিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি ঘুমটা ভেঙে দেখি আমার এই কপালে, আহা যদি শামাইলে তিরমিজির বর্ণনাটা বলি পাগল হয়ে যাবেন। আমার নবীর চুলটা ছিল কুকরানো। এই উহুদের যুদ্ধে কোপার মধ্যে কপাট ভেঙে গিয়েছিল, ঘাটা শুকিয়ে গিয়েছে। এই ডান পাশটা এখনো মনে হয় তাকালে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মনে হয় যেন ঘাটা শুকিয়ে গিয়েছে, দাগটা রয়ে গিয়েছে। ও মুসলমান, এই শীতকালে ঠোঁটটা যখন ফেটে যায় অনেকে, মনে হচ্ছে যেন রওজার সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলছি, যদি কারো চোখ থাকে, দিল থাকে, তাহাজ্জুদ পড়ে লম্বা সাজদা দেন, নবীজির রওজায় সাজদা দিয়ে, ও নবীকে হাজার মাইল দূরে থেকে এসেছি, তোমার চেহারা না দেখে আমি যাব না। কসম খোদার নবী আপনার সঙ্গে দেখা করতে বাধ্য হবে। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যে নবীজির ঠোঁটটা মাঝখানে এখনো ফাটা। এইটা কোনো মুসলমান যদি নবীকে স্বপ্নে দেখে থাকো, পাগল পারা হয়ে যাবা। রসুলকে কেউ দেখলো, জাহান্নামটা হারাম, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেই নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার রসুলকে স্বপ্নে দেখতে মনে চায় কার কার? একটু হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। জোরে একটা স্লোগান তো নারায়ে তাকবীর। জোরে চিৎকার করে ভিতর থেকে একজন একটা স্লোগান তোলেন। হাত নামান। ও মুসলমান, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে লাভটা কি? জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। জাহান্নাম কি? বলেন বলেন বলেন। হারাম, জান্নাত ওয়াজিব। এটা কোথায় পাবো? রাসূল তো দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে নাই, তাবেঈন তো নাই, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিনগণ তো দুনিয়াতে নাই। বলে, ও দুনিয়ার মানুষ, চিন্তা করো না, আমার ওলিয়া উলিয়া, আলেম ওলামা, হক্কান পীর মাশায়েখ, খাস করে তলবে ইলমদেরকে সহযোগিতা করো, তবে রাসূলকে তোমরা সহযোগিতা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি মুসলমানদের কাছে দেখতে চাই এমন একজন যুবক যদি আল্লাহর ওলির হাতে হাত রেখে আজকে বলতে পারো দাড়ি উঠে নাই বা উঠেছে, কেটেছো, আর জীবনে কাটবা না, আল্লাহর ওলির হাতে হাত রেখে বলবা, আমার বিশ্বাস এই শাওয়াল মাসে, রমজান মাসের আগে, শবে বরাতের রাত্রিতে হতে পারে আমার রাসূলের সঙ্গে তোর মোলাকাত হয়ে যেতে পারে। একজন সোনার টুকরো যুবক কি আছো যে হুজুর ইনশাআল্লাহ আমি জীবনে আর দাড়িতে খুর লাগাবো না? আমি একজন সোনার টুকরো যে আছে তো আছেই, যারা কাটো চাষো বা যারা রাখবা না বা রাখোই নাই বা হই নাই, এরকম একজন সোনার টুকরো হলে দাঁড়াও আল্লাহর ওলিদের সামনে, আওলাদের রাসূলের বংশধরের সামনে। ওই যে পিছনে একটা ছেলে, বাবা দাঁড়াও, ওই যে লাল শার্ট কে জন্য দেখলাম, একজন ছেলে হলেও দাঁড়াও। একজন মানুষ যদি তৈরি হয়, এদিকে আসো, তুমি সামনে আসো, বাজান আমার কাছে আসো, আমি একজন মুসলমান চাই, আসো। আরো যদি থাকো দাঁড়াও, নেক নিয়ত করো, নেক নিয়ত করো। হ্যাঁ যুবক, দাড়ি রাখলে দুনিয়াবি 10টা ফায়দা। জীবনে তোর সেক্সুয়াল শক্তি কমবে না, জীবনে বউয়ের কাছে লাথি খাওয়া লাগবে না। দাড়িওয়ালাদের বউ যায় না, কয়জন মৌলবীর বউ যায়? কথা বলেন। হুজুর ওর মাথায় আপনি একটা বরকতের টুপি আপনার হাত দিয়ে পরাই দেন। একজন মানুষ যদি নামাজি হয় সেই মাহফিল সার্থক। একজন মানুষ যদি টুপি আলা হয় ওই মাহফিল সার্থক। আল্লাহু আকবার বলেন। বাবা সামনে আসো, আল্লাহর ওলির হাতে তুমি নিয়ত করো যে জীবনে দাড়িতে খুর লাগাবো না। প্রত্যেক বছর তুমি এই মাহফিলে আসবা, আমি আসবো, দেখা করব, হুজুর তোমার জন্য হাদিয়া আনবে, আমিও আগামী বছর তোমার জন্য হাদিয়া আনবো ইনশাল্লাহ। আর এখন নগদ তোমার হাদিয়া দেবো।
জি আলহামদুলিল্লাহ। ইস, নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসাতুত তৈয়বিয়া হাফিজ ও এতিমখানা। আল্লাহু আকবার। আপনারা রাগ করেছেন? একটা মাহফিলের সার্থকতা লক্ষ লক্ষ ভাইরাল বক্তা ফক্তা এনে লক্ষ টাকা ক্ষতি করে লাভ নাকি? যদি নামাজি লোক তৈরি না হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক তৈরি না হয়, তাহলে লাভ নাকি এগুলো করে? ঠিক। কথা বলেন। আমার প্রত্যেকটা প্রোগ্রাম থেকে এখন আমি তৈরি করতে চাই যে একজন লোক হলে নামাজি হবে, একজন লোক হলে দাড়িওয়ালা লোক হতে হবে। ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিদের সামনে রেখে কথা বলছি, হে যুবক, আল্লাহ পাকের নবী তো দুনিয়া